মুখস্থ করা ছাড়াই স্পোকেন ইংলিশে এগিয়ে থাকতে চান? স্পোকেন ইংলিশটা মুখস্থ করা ছাড়াই আপনি আপনার এবিলিটি ব্যবহার করে কিভাবে এগিয়ে থাকবেন, কিভাবে একটু টেকনিক অবলম্বন করে মুখস্থ করা ছাড়াই 80% আপনি ব্যবহার করতে পারবেন এবং শিখতে পারবেন, সেই ট্রিক্সের একটি অংশ হলো ডিগ্রি। আমি গত ক্লাসে বলেছি ডিগ্রি কত প্রকার, কি কি, কিভাবে ব্যবহার হয়, গ্রামার হিসাবের ব্যবহারটা কেমন এবং স্পোকেন ইংলিশের ব্যবহারটা কেমন। সো স্পোকেন ইংলিশ যারা খুব সহজেই মুখস্থ করা ছাড়া শিখতে যাচ্ছেন তাদের জন্য এটা দরকারি, যারা গ্রামার শিখতে চাচ্ছ তাদের জন্য এটা দরকারি। সো আমি আগে বলি ডিগ্রি কাকে বলে। ডিগ্রি কোনো সেটা হলো একটা অ্যাডজেক্টিভের যে একটা পরিবর্তন, কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে হতে পারে বা একজনের মধ্যে, যে একটা অ্যাডজেক্টিভ দোষ গুণ অবস্থার সংখ্যা ইত্যাদি যে একটা তারতম্য বোঝায়, সেটাই কিন্তু ডিগ্রি। সে শব্দটাই বা ওয়ার্ডটাই হলো ডিগ্রি। যেমন গুড, বেড, বেটার, বেস্ট এগুলোকে ডিগ্রির অংশ হিসাবে বলা যায়। কিন্তু এটার যে প্রকারভেদ সেটা হলো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ সিম্পল, কম্পারেটিভ তুলনা, সুপারলেটিভ সবচেয়ে বেস্ট খারাপ বা ভালোকে বোঝায় বা ব্যাখ্যা করে। যেমন এখানে রয়েছে, আমরা যদি বলি পজিটিভ ডিগ্রি কাকে বলে, আগে থেকে গুছিয়ে লিখেছি। যারা এটা নোট করতে চাও গুছিয়ে নোট করে নাও, বুঝে নাও এবং সেটা অ্যাপ্লাই করো। তবে নোট আকারে রেখে দিলে খুব ভালো, ধরে ধরে ভিডিও আমি এই যে পার্টগুলো দিচ্ছি একদম ফ্রিতে। সো ধরে ধরে তুমি নোট করে করে গুছিয়ে নিজের মতো করে শিখতে পারবে। যেমন এখানে হলো পজিটিভ ডিগ্রি কাকে বলে। পজিটিভ ডিগ্রি কাকে বলে সেটা হলো যে অ্যাডজেক্টিভ কোনো প্রকার, যে অ্যাডজেক্টিভ কোনো প্রকার তুলনা না বুঝিয়ে, কোনো তুলনা করে না, একজন ব্যক্তি বা বস্তুর স্বাভাবিক অবস্থান, ধর্ম বা কর্মকে তুলে ধরে স্বাভাবিকভাবে। যেমন কোনো বস্তু বা দোষগুণ অবস্থাকে স্বাভাবিকভাবে ব্যাখ্যা করে, কারণ সেটা একজন ব্যক্তি বা একটি বস্তুর স্বাভাবিক অবস্থানকে ব্যাখ্যা করে যে অ্যাডজেক্টিভ, সেটাই হলো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি তাকেই বলে। যেমন এখানে একটা উদাহরণ, কয়েকটা, যেমন আই এম গুড, ইউ আর ব্যাড, ইউ আর intelligent, I'm intelligent, she is intelligent, she is বলা যায় clever, she is clever, he is clever, he is clever, I'm clever, you are naughty, she is naughty। এই যে তার অবস্থার সংখ্যা, this pen is cheap, সস্তা, this pen is expensive, এটা খুব দামি, this pen is cheap, এটা খুব সস্তা, this pen is so colorful। এই যে সাধারণভাবে একটা বস্তুর আমি গুণটাকে বললাম, এই কলমটা ভালো, এই কলমটা ভালো না, এই কলমটা সস্তা, এই কলমটা দামি, এই কলমটা সুন্দর, এই কলমটা সুন্দর না। এই যে স্বাভাবিকভাবে একটা বস্তুর দোষগুণ আমি ব্যাখ্যা করলাম, একটা বস্তু বা নিজের বা একটা ব্যক্তির, সে ভালো, সে খারাপ, সে চালাক, সে সুন্দর, সে সুন্দর না। এই যে স্বাভাবিকভাবে একটা ব্যক্তি বা বস্তুর যে আমি অ্যাডজেক্টিভটা ব্যবহার করলাম তার সম্পর্কে, সেটা হলো পজিটিভ ডিগ্রি। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝাচ্ছি। মানে আমরা যদি পজিটিভ ডিগ্রিটা চিনি তাহলে আমরা ট্রান্সফার করতে সুবিধা হবে। পজিটিভ থেকে আমি কম্পারেটিভ বলতে পারবো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বলতে পারবো। তাহলে এখানে আমরা কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে, এই ক্ষেত্রে হলো আমরা যেটা জানি, কম্পারেটিভ ডিগ্রিটা মনে রাখার জন্য কম্পারেবল, ইটস কমপ্লিটলি কম্পারেবল, লাইক দুই বা ততোধিক। এখানে পজিটিভ হলো ধরো একজন ব্যক্তি বা বস্তুর কথা বলে, আর কম্পারেটিভ হলো দুই বা ততোধিক, দুইজন ব্যক্তির মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে একটা কম্পেয়ার বোঝায়। যেমন আমি আগে বলেছি, যেমন এই কলমটি, এখানে এই কলমটির চেয়ে ভালো, এর চেয়ে এ ভালো, এই কলমটির চেয়ে এই কলমটি লেখা অনেক সুন্দর, এই কলমটির চেয়ে এই কলমটি অনেক এক্সপেন্সিভ। এই যে এর চেয়ে এর একটা তুলনা বোঝাতে আমরা কম্পারেটিভ বলি। যেমন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ গুণের তারতম্য বোঝাতে অ্যাডজেক্টিভের একটা রূপের পরিবর্তন হয়। যেমন আমরা যখন একটা দিস প্যান ইজ গুড, দিস প্যান ইজ বেটার দ্যান দিস প্যান, এই প্যানটা হচ্ছে ভালো। তাহলে এখানে আমি গুডটা থেকে বেটার চলে আসছি, বেটার। তাহলে একটা যে পরিবর্তন, গুড থেকে বেটার করেছি, দ্যান ইউজ করেছি, অ্যাডজেক্টিভের একটা পরিবর্তন হয়ে গেল। সো দিস কল ইট কম্পারেটিভ ডিগ্রি। এখানে এটা কম্পারেটিভ ডিগ্রি হিসাবে ব্যবহার হচ্ছে। যেমন রহিম করিমের চেয়ে ভালো, রহিম করিমের চেয়ে মেধাবী, করিম রহিমের চেয়ে মেধাবী। তারপর এইভাবে আমি কম্পেয়ার করে একজনের দোষ বা গুণকে বলতে পারি কম্পেয়ার করে। বা এটা বলা যায় এই জেলা আছে, ওই জেলাটা
অনেক আরামদায়ক, এই দেশের চেয়ে ওই দেশটা অনেক কমফোর্টেবল। এই যে আমরা কম্পেয়ার করি, একটার সাথে একটা তুলনা করি, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির তুলনা করি, যে ডিগ্রিটা পরিবর্তন হয় সেটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। এখন এখানে যেটা হলো সুপারলেটিভ ডিগ্রি, যে যেটি কোনো ব্যক্তি বা বস্তুর সর্বোচ্চ অবস্থা সংখ্যা, মানে একদম সর্বোচ্চ, ভালো বললে একদম ভালোটা বলবা, খারাপটা বলে একেবারে খারাপটা বলবা। যেমন এই কলমটা খুব ভালো, খুব ভালো, বা এই কলমটা একদম বাজে, এটা অন্যান্য কলমের মধ্যে এই কলমটা সবচেয়ে খারাপ। বা এখানে যারা রয়েছ, তোমরা যারা স্টুডেন্ট রয়েছ, সে সকল স্টুডেন্টদের মধ্যে এই স্টুডেন্টটা খুব ট্যালেন্ট, এই স্টুডেন্টটা খুব শান্ত, এই স্টুডেন্টটা খুব দুষ্ট। তার মানে এইখানে যারা রয়েছে তাদের মধ্যে সর্বোচ্চ অবস্থা তার সম্পর্কে আমি বলছি, সে খুব ট্যালেন্ট, সে খুব ভালো, সে খুব দুষ্ট, বা সে খুব ক্লেভার, আমি বললাম। আবার যদি বলি, এখানে যতগুলো বই রয়েছে এর মধ্যে এই বইটা খুব ইন্টারেস্টিং, মানে কোনো একজন ব্যক্তির সর্বোচ্চ দোষগুণ অবস্থা বোঝাচ্ছি, সুপারলেটিভ বেস্টটা। আবার হলো কোনো একটা বস্তুর সর্বোচ্চ অবস্থা বা খারাপটা, সর্বনিম্ন অবস্থানটা আমি ব্যাখ্যা করছি, সেটা হলো সুপারলেটিভ। সো আমি আগে সংজ্ঞাটা বুঝলাম, এরপর আমি চেঞ্জ করব ধাপে ধাপে। আমরা আগে সুপারলেটিভ ইনটু পজিটিভ করব, এটা হলো একটা টেকনিক, ট্রিক্সটা একটু অ্যাপ্লাই করে দেখবা। সুপারলেটিভ ইনটু পজিটিভ করব, তারপর পজিটিভ ইনটু সুপারলেটিভ করব, তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে ট্রান্সফার করতে পারবো এবং সহজে কম্পেয়ার ব্যবহার করতে পারবো, পজিটিভলি ব্যবহার করতে পারবো এবং সুপারলেটিভ ভাবে ব্যবহার করে একজন ব্যক্তি বা বস্তুর কম্পেয়ার সাধারণভাবে এবং সুপার একটা বিষয় ব্যাখ্যা করে স্পোকেনটা চালিয়ে নিতে পারবো। এখন আমরা দেখাবো কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হয়। যেহেতু আমরা বলেছি যে এটা শেখা খুব দরকার, বিশেষ করে যারা এইচএসসি ব্যাচ রয়েছে, এইচএসসি পরীক্ষার্থীরা এবং যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার রয়েছে, তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই দরকারি। অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে কিভাবে আমি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করবো। যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছ তারা এটা বুঝে তোমরা যেটা সম্পর্কে একটা ধারণা বা বেস্ট কোনো সেন্টেন্স ইউজ করতে চাচ্ছ, সেই সাথে সেটাকে আবার কিভাবে সিম্পলি পজিটিভ একটা সেন্টেন্স, সিম্পল একটা সেন্টেন্স রূপান্তর করে বলা যায়, মানে এটা একজন সম্পর্কে বা একটি ব্যক্তি সম্পর্কে বলা যায়, সেই সাথে দুইজনের সাথে কম্পেয়ার করে তোমরা বলতে পারবে, সেই সাথে একটা সর্বোচ্চ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝাতে পারবে। তাহলে এটা অনেকের জন্য প্রয়োজনীয়, খুবই গুরুত্ব সহকারে এটা দেখবে। যেমন সুপারলেটিভ থেকে আমি পজিটিভ করব, সুপারলেটিভ থেকে পজিটিভ করার জন্য খুব সহজ একটা ট্রিক্স রয়েছে। আর সেই সাথে বলতে চাই, আমি সুপারলেটিভ থেকে পজিটিভ দিয়ে কেন শুরু করছি। যদি সুপারলেটিভ থেকে পজিটিভটা করতে পারো, খুব সহজে পজিটিভ থেকে সুপারলেটিভটা ট্রান্সফার করতে পারবে, বলতে পারবে, এবং কম্পারেটিভ থেকে পজিটিভটা সহজ হবে এবং পজিটিভ থেকে কম্পারেটিভ, তারপরে গিয়ে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করবে, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করবে। তাহলে এখানে কয়েকটা ট্রিক্স খুব সহজে ঘোরাফেরা করবে আর ঘুরে ফিরে আসবে, শুধু টেকনিকটা মনে রাখবে এবং সেটা অ্যাপ্লাই করলে অনেকগুলো এক্সাম্পল তুমি প্র্যাকটিস করতে পারবা আর এটা মনে রাখতে পারবে। সো এখানে সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় একটা ট্রিক্স, সেটা হলো দ্বিযুক্ত সুপারলেটিভ। দ্বিযুক্ত কেন? সুপারলেটিভ সেন্টেন্স গুলো বলার সময় আমরা বেস্টটা বোঝানোর জন্য বা একদম সর্বোচ্চ অবস্থা বা সর্বনিম্ন অবস্থা বোঝানোর সময় নির্দিষ্ট করে আমরা দি ব্যবহার করি। সুপারলেটিভ ব্যবহারের সময় দি বা ওয়ান অফ দা। তাহলে সুপারলেটিভ চেনার সময় আমরা দেখব দ্বিযুক্ত বা ওয়ান অফ দা, এটা। তার দ্বিযুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার সময় কিভাবে করব, একটা ট্রিক্স, এটা হলো দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় বাক্যের প্রথমে নো আদার বসবে, তারপর সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ভার্ব, অ্যাসো, পজিটিভ ডিগ্রি বা অ্যাসো এবং সাবজেক্ট। এটা অনেক বড় লাগছে, কিন্তু যারা প্র্যাকটিস করতে করতে শিখবে এই সূত্রটা বা ট্রিক্সটা কিছুই না। যেমন এক্সাম্পলে আসো, যেমন এখানে আমি বলছি, একটা এক্সাম্পল রয়েছে, এটা হলো নিলয় ইজ দ্য বেস্ট বয় ইন দি ক্লাস। নিলয় ইজ দি বেস্ট বয় ইন দি ক্লাস। সেই ট্রিক্স অনুসারে এটাকে আমরা কিভাবে করব একটু দেখি। বলেছে দ্বিযুক্ত সুপারলেটিভ সেন্টেন্সকে আমি পজিটিভ কিভাবে করব। তাহলে দ্বিযুক্ত আমরা পেয়ে গেলাম, দ্বিযুক্তকে আমি করার সময় সেন্টেন্সের শুরুতে পজিটিভ করার সময় নো আদার বসবে। তাহলে এখানে আমি কি করব নো আদার বসালাম। তারপরে বলেছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ নো আদার। সুপারলেটিভ ডিগ্রি কোনটা? এখানে এইটা। যেমন
এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি বেস্ট। এটা আগে গুড ছিল, কিন্তু এটা সুপারলেটিভ ডিগ্রিতে এসে বেস্ট হয়েছে। বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ হলো বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা নো আদারের পরে বয় ইন দ্য ক্লাস বসিয়ে দিলাম, বয় ইন দ্য ক্লাস। তারপর বলেছে ভার্ব, তাহলে এখানে সিম্পল ভার্ব ই ইজ, বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর বলেছে সো অথবা অ্যাজ ইউজ করতে পারবে। তাহলে আমরা এখানে অ্যাজ ইউজ করি, অ্যাজ। তারপর হলো পজিটিভ ডিগ্রি, বেস্ট এর পজিটিভ ডিগ্রি হলো গুড, তাহলে আমরা এখানে গুড ইউজ করব, গুড। আবার অ্যাজ বা সো ইউজ করতে পারবে, তাহলে অ্যাজ ইউজ করলাম। তারপরে কি সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে এখানে নিলয়, অ্যাজ নিলয়। দেখো এইটা যদি কয়েকবার প্র্যাকটিস করা হয়, এই ট্রিক্সটা মুখস্থ করার দরকার নেই, সেন্টেন্সে ব্যবহার করে করে ট্রিক্সটাকে অ্যাবজর্ব করবে, ভালো করে নিয়ে নিবে। তাহলে আরো একটা ট্রিক্স যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো, কারণ এই একই সূত্রটা আরো কয়েকটা জায়গায় ব্যবহার হবে, তাহলে এটা মনে রাখাটা সহজ হবে, ব্যবহার করাটাও সহজ হবে। আমরা আরেকবার বলি, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় নো আদার বসবে। সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ, এটা সুপারলেটিভ ডিগ্রি, তার পরের অংশ বসলো বয় ইন দ্য ক্লাস, তারপরে ভার্ব ইজ, তারপরে অ্যাজ বা সো বসবে। তাহলে অ্যাজ বসাচ্ছে পজিটিভ ডিগ্রি, গুড বসাচ্ছে, এখানে সুপারলেটিভ হলো বেস্ট, গুড অ্যাজ নিলয়। তাহলে এটা আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করলাম। তাহলে আমি যখন এটা স্পোকেনে যে নিলয় ইজ দ্য বেস্ট, নিলয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এটাকে আমি পজিটিভলি যদি আমি বলি যে no other boy in the class is as good as নিলয়। আর কোনো ছেলে নেই এই ক্লাসে, আর কোনো ছেলে নেই নিলয়ের মতো, নিলয়ের মতো আর কোনো ছেলে নেই। এটা শুধু নিলয়কে বলে নিলয় ইজ গুড, এর স্বাভাবিকভাবে ভালো। যদি আপনারা কেউ বলতে চান, এটা তো আমরা সিম্পল করে বলতে পারি, এত জটিল করে বলার দরকার কি। কিন্তু আমরা যখন এভাবে কথাগুলো বলি, এই ক্লাসে এর মতো আর কোনো ভালো ছেলে নেই, বা এই ভালো এই ক্লাসে, তাহলে এখানে নো আদার বয় ইন দ্য ক্লাস, আর কোনো ছেলে নেই এই ক্লাসে, ইজ অ্যাজ গুড অ্যাজ নিলয়, যেটা নিলয়ের মতো এত ভালো আর কোনো ছেলে নেই, এটা আমরা পজিটিভ ডিগ্রিতে ব্যবহার করতে পারছি, ট্রান্সফার করতে পারছি। বেসিক্যালি এটা যারা এইচএসসি স্টুডেন্ট রয়েছে, তাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট হলো এই ডিগ্রি, খুব গুরুত্বপূর্ণ। ভালোভাবে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারলে অন্য ডিগ্রিগুলোকে সুন্দর করে ট্রান্সফার করতে পারবে। তাহলে আরেকটা উদাহরণটা করে দেখায়, সুপারলেটিভ আরেকটা সেন্টেন্স, দিস প্যান ইজ চিপেস্ট অ্যামং অল দিস প্যান, অল দ্য প্যান। তাহলে দিস প্যান ইজ চিপেস্ট অ্যামং অল প্যান, এখানে আরো অন্যান্য প্যানের মধ্যে এই প্যানটা সবচেয়ে সস্তা। তাহলে এখানে আমি যদি ওই একই নো আদার অ্যামং অল প্যান is as cheap, positive, cheap as this pan, subject। তাহলে হয়ে গেল। এখন এখানে আমরা একটা ট্রিক শিখছি, যে দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করছি, আরেকটা সূত্র, একই সূত্র ব্যবহার করে আরেকটা রুলস শিখতে পারছি, সেটা হলো এটা হলো দ্বিযুক্ত। যদি এটা হয় ওয়ান অফ দ্য যুক্ত একটা সুপারলেটিভ সেন্টেন্স রয়েছে, ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় বাক্যের শুরুতে নো আদার না বসে কি বসবে, ভেরি ফিউ বসবে। নো আদার না বসে ভেরি ফিউ বসবে। সেই ট্রিক্সটা জানার জন্য পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করবে।